প্রশ্ন, প্রাচীন, মধ্য ও নব্যপ্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। অথবা প্রস্তর যুগের বিভিন্ন স্তরের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। ভূমিকা: আধুনিক সভ্য জগৎ রাতারাতি সৃষ্টি হয়নি। যুগ যুগ ধরে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সভ্য জগতের অভ্যুদয় ঘটেছে। প্রত্নতত্ত্ববিদগণ বিভিন্ন গবেষণা চালিয়ে বিভিন্ন যুগের নিদর্শন আবিষ্কার করেছেন। খনন কাজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রত্নতাত্ত্বিকগণ প্রাগৈতিহাসিক কালকে কতিপয় সুনির্দিষ্ট যুগে বিভক্ত করেছেন। এগুলো হলো প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ। প্রাচীন প্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। প্রাচীন প্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ নিম্নে তুলে ধরা হলো। ১. বাসস্থান। প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোনোরকম আশ্রয় ছাড়াই উন্মুক্ত স্থানে বসবাস করত। যখন তুষার যুগ অতিবাহিত হয় তখন মানুষ গুহা ছেড়ে উন্মুক্ত স্থানে বসবাস করতে শুরু করে। এভাবে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ধাপে ধাপে অগ্রসর হয় এবং সমতল ভূমিতে তাদের আবাসস্থল গড়ে তোলে। ২. খাদ্যাভ্যাস। প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল ফলমূল এবং শাকসবজি ভোজী। বন জঙ্গল থেকে তারা এসব খাদ্য আহরণ করত। কিন্তু তুষার ও বর্ষণ যুগে বহু উদ্ভিদ ধ্বংস হওয়ায় বিভিন্ন স্থানে খাদ্যের অভাব দেখা দেয়। তখন থেকে মানুষ শিকারী হতে শুরু করে। ৩. বস্ত্র। প্রাচীন প্রস্তর যুগে মানুষের পোশাক সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে একথা মনে করা হয় যে তারা পোশাক তৈরি করতে না পারলেও পশুর চামড়া পরিধান করত। ৪. হাতিয়ার। হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়া এবং শিকারের জন্য প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ারের প্রচলন ছিল। প্রাথমিক অবস্থায় তারা কাঠের তৈরি বর্শা দ্বারা পশু শিকার করত। পরবর্তীতে আগুনের ব্যবহার আয়ত্তে এলে সুচারু হাতিয়ারের ব্যবহার শুরু হয়। মধ্যপ্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। মধ্যপ্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ নিম্নে তুলে ধরা হলো। ১. হাতিয়ার। এ যুগের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য দিক হল হাতিয়ারের বহুল ব্যবহার। এ যুগের হাতিয়ারের ব্যবহারের বহু নিদর্শন অদ্যাবধি লক্ষ্য করা যায়। এ যুগের প্রধান বৈশিষ্ট্য হল এ সময়ে শিকারের জন্য সর্বপ্রথম তীর ও ধনুকের ব্যবহার শুরু হয়। এছাড়া এ যুগের মানুষ শিকারের জন্য পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত। ২. পেশা। পশু ও মৎস্য শিকার ছিল এ যুগের মানুষের প্রধান পেশা। অতি দ্রুত গতিসম্পন্ন পশু শিকার করার সময় তারা কেবল শক্তি প্রয়োগই করত না, সেই সাথে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করত। উল্লেখ্য যে এ সময়ে পশু পালনের সূচনা হলেও কৃষিকাজের সূচনা হয়নি। ৩. ভাষা। মনের ভাব প্রকাশের বাহন হল ভাষা। এটি মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। অনুমান করা হয় যে মানুষ নিজের মনের ভাব প্রকাশের জন্য এ যুগেই ভাষার উদ্ভাবন করেছে। নব্যপ্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। নব্যপ্রস্তর যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ নিম্নে তুলে ধরা হলো। ১. হাতিয়ার তৈরির কৌশলগত দক্ষতা। নব্যপ্রস্তর যুগের বেশিরভাগ হাতিয়ার ছিল পাথরের তৈরি। এ সময়কার মানুষ পাথর দিয়ে পাথরকে মৃদু আঘাত করে খণ্ডবিখণ্ড করত এবং উক্ত পাথর খণ্ডকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। হাতিয়ার ব্যবহারে এ যুগের মানুষের দক্ষতা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল। ২. অর্থনীতি বা কৃষিকাজের সূচনা। নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ অবদান হল খাদ্য উৎপাদন বা কৃষিকাজের সূচনা।
মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিকতায় কৃষির আবির্ভাব একটি বৈপ্লবিক ঘটনার জন্ম দিয়েছিল। ৩. পারিবারিক জীবন। পরিবার নামক সর্বজনীন সংগঠন এ যুগের অবদান। এ যুগে পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, ফুফু ফুফা, চাচা চাচি সবাই মিলে একত্রে বসবাস করত। ৪. বাসস্থান। মানব জীবনের অতি প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে বাসস্থান অন্যতম। নব্যপ্রস্তর যুগের মানুষের গৃহস্থালির প্রতি লক্ষ্য করলেই তার পরিবার ও সামাজিক জীবনের আলেখ্য উদ্ভাসিত হয়। এ যুগের মানুষের গৃহ ছিল অতি সাধারণ। তারা প্রস্তর দ্বারা তাদের বাসগৃহ নির্মাণ করত। মূলত এ যুগে বসবাসের জন্য বাসস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিগণিত হয়েছিল। পরিশেষে বলা যায় যে প্রস্তর যুগই আদি মানবজাতিকে আধুনিক মানবজাতিতে উন্নীত হওয়ার ক্ষেত্র প্রস্তুত করেছে। এ যুগের বৈচিত্র্যময় আবিষ্কার ও উৎকর্ষতা সভ্যতার ইতিহাসে নবদিগন্তের জন্ম দিয়েছিল। সে হিসাবে প্রস্তর যুগের মানুষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এ কারণেই প্রস্তর যুগের ইতিহাসের মাধ্যমে মানবজীবনের প্রাচীন ইতিহাসের একটা রূপরেখা প্রণীত হয়। সমাজবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।